রাজ্য মেডিকেল কাউন্সিলের শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ। প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে এই মেডিকেল কাউন্সিল থেকে সরানোর দাবিতে চিঠি দিয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি। স্বাস্থ্য সচিবকে চিঠি লিখে শান্তনু সেনকে সরানোর দাবি জানানো হয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিলের শাসক দলের গোষ্ঠী কোন দলের অভিযোগ? প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন তাকে কাউন্সিল থেকে সরানোর দাবিতে চিঠি দেওয়া হয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে তাকে সরানোর দাবিতে চিঠি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। কাউন্সিলের একাধিক বৈঠকে গড়হাজির থাকেন শান্তনু সেন। এই অভিযোগ তুলেই কাউন্সিল থেকে সরানোর আর্জি জানানো হয়েছে। আরও একবার জানাবো আপনাদের, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরানোর আর্জি জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায় এই চিঠি দিয়েছেন স্বাস্থ্য সচিবকে, যেখানে বলা হয়েছে বৈঠকের একের পর এক বৈঠকে গড়হাজির থেকেছেন শান্তনু সেন, আর সেই কারণেই সরানো হোক তাকে মেডিকেল কাউন্সিল থেকে, এমনটাই আর্জি। আর এখানেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলেও শাসক দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টি সামনে আসছে। প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন তাকে কাউন্সিল থেকে সরানোর দাবিতে চিঠি, স্বাস্থ্য সচিবকে চিঠি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, ঠিক কি ব্যাখ্যা বা কি আর্জি জানানো হয়েছে? যে চিঠিতে শান্তনু সেনকে সরানোর দাবি করছেন ডক্টর সুদীপ্ত রায়, সেখানে ঠিক কি বক্তব্য? দেখো, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি তিনি চিঠি লিখেছেন স্বাস্থ্য সচিবকে, এবং যেখানে তিনি বলেছেন শান্তনু সেন যিনি গভর্নমেন্টের নমিনি হিসেবে ওখানে ছিলেন, তার বিভিন্ন মিটিংয়ে, বরং একাধিক মিটিংয়ে তার অনুপস্থিতি রোজকার যে কাজ বা যে কোনো সিদ্ধান্ত নেওয়া সেক্ষেত্রে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যে কোন কোন মিটিংয়ে কোন কোন ডেটে তিনি অনুপস্থিত ছিলেন সেই ডেটগুলো কিন্তু মেনশন করা হয়েছে এই চিঠিতে, এবং জানুয়ারি মাস থেকে অগস্ট মাস অবধি চলতি বছরের প্রায় 12টা মিটিংয়ের উল্লেখ রয়েছে এই চিঠিতে, এবং সেই 12টি মিটিংয়ে শান্তনু সেন অনুপস্থিত ছিলেন। এই পরিষ্কার কিন্তু সেটা লিখে দেওয়া হয়েছে, এবং এই মর্মেই জানানো হয়েছে যে যদি শান্তনু সেনকে পরিবর্তন করে তার জায়গায় যদি অন্য কাউকে সেখানে বসানো হয় সেক্ষেত্রে কাজ করার সুবিধা হবে, এবং সেই জন্যই তার রিপ্লেসমেন্ট চেয়েই কিন্তু স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। এই জায়গায় দাঁড়িয়েই শুভদীপ, শান্তনু সেন তিনিও জানিয়েছেন যে তিনিও কিন্তু ইতিমধ্যেই তার যা বক্তব্য, যেটা তিনি জনসমক্ষে বা সাংবাদিকদের সামনে বলতে চাইছেন না, কিন্তু তার যা বক্তব্য তিনি ইতিমধ্যেই স্বাস্থ্য সচিবকে জানিয়ে দিয়েছেন, এবং তিনি একই সঙ্গে এই আশা রাখছেন যে স্বাস্থ্য সচিব যিনি এই চিঠিটা পেয়েছেন অলরেডি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে, তার চিঠিকেও একই রকম গুরুত্ব দেবেন, সমানভাবে গুরুত্ব দেবেন, এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তার যা করণীয় বা তার যা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেটা কিন্তু তিনি নেবেন, এই আশা তিনি রাখছেন। এবং একই সঙ্গে শান্তনু সেন আবারও জানাবো কী বক্তব্য তিনি স্বাস্থ্য সচিবকে দিয়েছেন বা কী জানিয়েছেন সেটা কিন্তু খোলসা করে জনসমক্ষে জানাননি বা সাংবাদিকদের সামনে বলেননি। কিন্তু এখন দেখার স্বাস্থ্য সচিব যিনি ইতিমধ্যেই দুপক্ষেরই চিঠি পেয়েছেন তার পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়। শুভদীপ। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। ডক্টর শান্তনু সেন তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে অতীতে বছরের পর বছর নির্বাচন হতো। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2012 সালে দীর্ঘ বছর বাদে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যে নির্বাচন হয় সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমি সর্বাধিক ভোটে জয়ী হয়েছিল, এবং তারপর সম্প্রতি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আরেকবার ভোট তৈরি হওয়ার পর আমার দলনেত্রী, আমার সুপ্রিমো, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে গভর্নমেন্ট নমিনি হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন, যার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আমার বিষয়ে তার যে কোনো সিদ্ধান্ত সবসময় আমার কাছে শিরোধার্য। আর যে চিঠির বিষয়ে বলছেন সেই চিঠির বিষয়ে আমিও সূত্র মারফত জানতে পেরেছি। সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার কাছে একটা কথাও বলবো না। যেহেতু আমাদের সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তিনি স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন, এবং আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব অত্যন্ত দক্ষ, অত্যন্ত স্বচ্ছ একজন প্রশাসক। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার চিঠিটিও আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন।
এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরানোর জন্য ডক্টর সুদীপ্ত রায়ের সভাপতি তিনি চিঠি লিখে আর্জি জানিয়েছেন স্বাস্থ্য সচিবকে। যদিও শান্তনু সেন তিনিও একটা পাল্টা চিঠি দিয়েছেন, যদিও প্রকাশ্যে তিনি কিছু বলছেন না। কি বলবেন? আমি একটা জিনিস বলি, ব্যাপারটা হচ্ছে যতক্ষণ শান্তনু সেন স্কোয়ার ফুট সেন ছিলেন ততক্ষণ কোনো সমস্যা ছিল না। যখন শান্তনু সেন সত্যি কথাগুলো বলতে লাগলেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আজকে সুদীপ্ত রায় অবশ্য কাঠপুতুল, ও মুখ্যমন্ত্রীর নির্দেশেই করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে যে কথাটা সিবিআই চাইলো, আপনি যদি ভাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে কোনো তালে ঘরে বলে দিয়েছে, তা নয়। উনি জ্ঞানতই বলেছেন, বলবেন বলেই বলেছেন। যতদিন পর্যন্ত শান্তনু সেন মমতা অনুগামী ছিলেন, ঠিক আছে। এখন যেই ভাইপো অনুগামী হয়েছেন, ওনাকে কাটা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে আজকে রাশ ধরে রাখতে চাইছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী যারা, তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনই ফলো করছেন। ভাইপো যেমন ওনাকে ডাক্তার কনফারেন্স করছেন, ভাইপো একটা, সেটার দায়িত্ব যেমন দিয়েছেন, সেই দায়িত্বটা শান্তনু সেন পালন করছেন। ঠিক সেইভাবে শান্তনু সেনকে ডাক্তারদের অন্য পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট হয়েছে। এটা হচ্ছে ওদের নিজেদের ভেতরের লড়াই। আমরা সেই লড়াইতে না ঢুকে আমরা জানতে চাই যে ট্যাব কেলেঙ্কারির কি হলো, আমরা জানতে চাই সুশান্ত ঘোষের ওপর গুলি কারা চালালো, আইন শৃঙ্খলার পরিস্থিতি এরকম কেন হলো, আমরা জানতে চাই আরজি করের বিচার কবে হবে, আমরা এগুলো জানতে চাই। আমরা এইসব নিয়ে বেশি ইন্টারেস্টেড না। ওদের পাটা ওরা হাড়ে কাটবে কি লেজে কাটবে সেটা ওরা সিদ্ধান্ত নিক, এতে বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না। ডাক্তারি নিয়ে চিন্তিত, আইএমএ নিয়ে বাংলার মানুষ চিন্তিত নয়। সজল বাবু ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। রাজ্য মেডিকেল কাউন্সিলের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে কাউন্সিল থেকে সরানোর দাবিতে চিঠি। সৌম্য আইচরায় কংগ্রেস নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, রাজ্য মেডিকেল কাউন্সিলে শাসক দলের একটা গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠে আসছে। শান্তনু সেন তাকে কাউন্সিল থেকে সরানোর দাবিতে চিঠি দেওয়া হয়েছে, কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, এটা তো ভাগের লড়াই। এই লড়াইটা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে শুরু হয়ে গেছে, সুরটা বাঁধা হয়ে গেছে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে দীর্ঘদিন ধরে। তো ম্যানিফেস্টেশনটা আপনারা এখন যেটা দেখছেন, এই লড়াই অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, কেউ ভাইপোর দিকে, কেউ পিসিমনির দিকে। তো সেটা এখন ওপর থেকে মাথা থেকে শুরু করে এখন নিচের দিকে যাচ্ছে আর কি। সমস্ত দলটাই এখন আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ম্যানিফেস্টেশনে ভুগছে। তো ফলে সর্বত্র কেউ কারোর দায়িত্ব নিয়ে নিয়েছে, আরেকজনের দায়িত্ব নিয়েছে। তাই এই গোষ্ঠীদ্বন্দ্বের ভাগ হবে এখন। কেউ শান্তনু বাবুকে সরাতে চাইবে, কেউ থাকতে চাইবে। আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দলের পরিণতি যা হওয়ার, সেই পরিণতির দিকেই এগোচ্ছে। এই বোতল থেকে ভূত বেরিয়ে পড়েছে গোষ্ঠীদ্বন্দ্বের। এই ভূতকে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতলে আর ঢোকাতে পারবেন না, এই জিন বাইরেই থাকবে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।